গোয়া। জীবনে একবার হলেও গোয়া আসার স্বপ্ন দেখেননি এমন বাঙালি পাওয়া মুশকিল। গোয়া মানেই যেন মুক্ত হাওয়ার স্বাদ। গোয়া মানেই হলো নারকেল গাছের শাড়ি, সূর্যের রক্তিম আলোয় সূর্যাস্তের শোভা এবং রঙিন সন্ধেবেলায় বিচ পার্টি। গোয়াতে আমাদের প্রোগ্রামটা ছিল 7 দিনের। তার মধ্যে গোয়ার প্রোগ্রামটিকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম: নর্থ গোয়া, সাউথ গোয়া এবং পাঞ্জিম ওল্ড গোয়া। মুম্বাইয়ে 2 দিন কাটিয়ে আমরা চললাম গোয়ার উদ্দেশ্যে। ভোর 5টায় ছত্রপতি শিবাজি স্টেশন থেকে ট্রেন ধরে রত্নাগিরির শোভা পরিদর্শন করতে করতে আমরা পৌঁছে গেলাম সাউথ গোয়ার মাডগাঁও স্টেশনে। মাডগাঁও স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে কোলভা বিচের সান্নিধ্যে একটি গেস্ট হাউসে আমরা উঠেছিলাম। আগের দিন রাতে আমরা কোলভা বিচটা ঘুরে দেখেছিলাম। পরের দিন খুব ভোরে মর্নিং ওয়াক করতে করতে আমরা পৌঁছে গেলাম দক্ষিণের অতুলনীয় পাণ্ডলিম বিচে। নীল সবুজের মিশে একাকার এই বিচ, দক্ষিণ গোয়ার অতুলনীয় এই সমুদ্র সৈকত, রূপালী সাগরবেলা এবং নীল সমুদ্রের হাতছানি, নারকেল ও পাম গাছের সারি। দক্ষিণ গোয়ার নির্জন বিচ হলো একটি সুন্দর ও শান্তিপূর্ণ স্থান, যা পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্য। এই বিচগুলি সাধারণত জনবহুল এলাকা থেকে অনেক দূরে অবস্থিত, যা এদেরকে আরও বেশি নির্জন ও শান্তিপূর্ণ করে তোলে। এই বিচগুলি তাদের সুন্দর বালি, শান্ত জল ও প্রাকৃতিক পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে আপনি সাঁতার কাটতে পারেন, সানবাথ নিতে পারেন এবং বিভিন্ন জলক্রীড়ায় উপভোগ করতে পারেন। আমরা বিচে বসে মিঠেল রোদ পোয়াচ্ছিলাম। তখন একটি খুব সুন্দর দৃশ্য আমার মন আকর্ষণ করলো। সেটা হলো একটি বিদেশিনী প্রকৃতির কোলে তার সন্তানকে হামাগুড়ি দেওয়া শেখাচ্ছে। এভাবে প্রকৃতির সাথে একাত্ম করে তার সন্তানকে বড় করার প্রচেষ্টাটি আমার খুব ভালো লাগলো। গতকাল রাতে আমরা মাডগাঁও স্টেশন থেকে ডাইরেক্ট কোলভা পৌঁছেছিলাম এবং কোলভার ফ্যাটোনাতে ওয়ান্ডার স্টে গেস্ট হাউসে আমরা চেক ইন করেছিলাম। গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ওখানে পৌঁছে গেস্ট হাউসের ওনারের থেকে আমরা একটি কার রেন্টাল সার্ভিসের রেফারেন্স পাই এবং ওখানে যোগাযোগ করে আমরা একটি 5 সিটার কার হায়ার করি, যেটি পরবর্তী 6 দিনের জন্য আমাদের সাথেই থাকবে। এই কার রেন্টাল সার্ভিসের তরফ থেকে জানানো হয় ওনারা এয়ারপোর্ট এবং স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস প্রোভাইড করেন। এটি হলো ওয়ান্ডার স্টে, 2 বেডরুম একটি ফ্ল্যাট, যেটি খুব কোজি এবং কমফোর্টেবল। কিচেন এবং স্টে করার জন্য সমস্ত বেসিক অ্যামিনিটিজই এখানে প্রেজেন্ট ছিল।
থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত তালপোনা বিচে আমরা পৌঁছে গেলাম। কোলাহলমুক্ত শান্ত নিবিড় বিচ যদি উপভোগ করতে চান তবে অবশ্যই আসতে হবে তালপোনা বিচে। তালপোনা বিচের সোনালি নরম বালি, শান্ত স্নিগ্ধ জলরাশি, পাম গাছের সারি ও অন্যান্য গাছপালার ছাউনি, চারিদিকে বিস্তৃত পাহাড় এক অপরূপ সৌন্দর্য প্রদান করে। সামগ্রিকভাবে তালপোনা বিচ হলো গোয়ার একটি লোভনীয় ও সুন্দর বিচ, যা পর্যটকদের কাছে একটি আদর্শ দর্শনীয় স্থান। তালপোনা বিচে মিঠেল রোদ ও শান্ত স্নিগ্ধ সমুদ্রের পাড়ে বসে কখন যে সময় গড়িয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। এখানে চারিপাশে পাহাড়ের সৌন্দর্য এবং সমুদ্রের উচ্ছ্বাস দেখতে বেশ ভালোই লাগছিল। তালপোনা বিচের আশেপাশে কিছু স্যাক্স আছে, এখানে থাকারও সুব্যবস্থা আছে। আমরা এয়ারবিএনবি দ্বারা একটি বাংলো বুকিং করেছিলাম, যেটি বিচ থেকে মাত্র 100 মিটার দূরে কেনাকোনা অঞ্চলে অবস্থিত ছিল। বাংলোটির নাম ছিল শান্তিবাগ।
বাংলোটির ডেকোরেশন ছিল খুবই রুচিসম্মত এবং খুব মডার্ন। এটি ছিল একটি ডুপ্লেক্স বাংলো, সমস্ত আধুনিক সাজ সরঞ্জামে সজ্জিত। চারিদিকে সবুজে ঘেরা এই বাংলোটির বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন পাখির সমাবেশ। নেচারের এত কাছাকাছি থাকতে পেরে মন খুশিতে ভরে গিয়েছিল। এখানেই আমাদের গোয়ার প্রথম পর্বের গল্প শেষ হলো। পরবর্তী পর্বে আমরা পালোলেম বিচ, বাটারফ্লাই বিচ, কাবোদেরামা বিচ, পেবলস বিচ, জালোর বিচ আরও অনেক অনেক নতুন জায়গার সন্ধান নিয়ে হাজির হব। থ্যাংক ইউ। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আপনাদের একটি লাইক আমাদের আরও সুন্দর ভিডিও বানাতে অনুপ্রাণিত